কার্লো আনচেলত্তি ব্রাজিলকে পরিপূর্ণ করতে পারলেও এখনো এক জায়গায় ব্রাজিলের সমস্যা রয়ে গেছে। হ্যাঁ দর্শক, বলছিলাম ব্রাজিলের লেফট ব্যাক নিয়ে। বর্তমান সময়ে ব্রাজিলের দুর্দান্ত কোনো লেফট ব্যাক নেই। ব্রাজিলের ডিফেন্স লাইন একদম পরিপূর্ণ, সেই সাথে রাইট ব্যাকেও আছে ভেন্ডারসন, অ্যাটাকিং লাইনেও পরিপূর্ণ, সেই সাথে মিডফিল্ডও, যার জন্য কার্লো আনচেলত্তির এই বিষয়ে আর কোনো টেনশন নেই। তবে এক জায়গায় এখনো টেনশন আছে, সেটা লেফট ব্যাক। কারণ ব্রাজিলের দল যখন ঘোষণা করা হয় লেফট ব্যাক, তখনই বারবার পরিবর্তন হয়ে যায়। একবার এরেনা চান্স পেলে আরেকবার চান্স পায় আলেক্স রান্দো, অনেক সময় আবার আগুয়েস্তো আসে, তবে কোনো কেউ ব্রাজিলের পরিপূর্ণ রূপ দিতে পারছে না। এই সমস্যাটা সমাধান করার জন্য ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি এখন উঠে পড়ে লেগেছে। কারণ মাত্র দল ঘোষণার কয়েকদিন বাকি। 17 আগস্ট প্রাথমিক দল এবং 26 আগস্ট মূল দল ঘোষণা করবে ব্রাজিলের। ওইখানেই কিন্তু লেফট ব্যাক সিলেক্ট করতে হবে, কারণ এই তালিকাটি ফিফাকে জমা দিতে হবে। তারপরে কিন্তু সিলেক্ট করলে তা আর হবে না। এখন এই সমস্যার সমাধান কি তা হয়তো আমাদের কারো জানা নেই, তবে ক্লাব পর্যায়ে অনেকে দুর্দান্ত খেলছেন, যদিও বা জাতীয় দলে আসলে তারা কেউই তেমন একটা পারফরমেন্স করতে পারেন না। দর্শক, আপনার মতে কোন লেফট ব্যাক এখন ব্রাজিলে আসলে ব্রাজিলকে পরিপূর্ণ করতে পারবে? যেমনটি এখন স্ট্রাইকার, ডিফেন্ডার, গোলকিপাররা আছে, ঠিক তেমনই ভাবে যদি একজন লেফট ব্যাকও আসে, তাইলে হয়তো মোট 11 জনই পারফেক্ট হয়ে উঠবে। দর্শক, আপনার মতে কোন লেফট ব্যাক ব্রাজিলে আসলে এখন ভালো হয় তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন।